ক্ষেত্রে আমি বরাবর সবসময় শাবনূর আপুর কথা বলে এসেছি। শাবনূর আপুর অভিনয় আমার খুবই ভালো লাগে। আর শাবনূর আপুর যেই অবস্থানটা ছিল, এখন যদিও বাংলাদেশ চলচ্চিত্রের এখন হল কমে গেছে, আগের মতো সেই সোনালী যুগ নেই। তারপরে যদি আমাকে পজিশনের কথা চিন্তা করতে হয়, তাহলে আমি শাবনূর আপুর জায়গাটাই চিন্তা করবো। শাবনূর আপুর সাথে সরাসরি বসা হয়েছে কিনা, কথা হয়েছে? শাবনূর আপুর সাথে আমার অনেক গুড আন্ডারস্ট্যান্ডিং। শাবনূর আপু আমার বাসায় গিয়েছে, শাবনূর আপুর আমি শাবনূর আপুর বাসায় গিয়েছি, শাবনূর আপুর বাসায় খেয়েছি, আপুর হাতে রান্না খেয়েছি। আপুর সাথে আমার খুবই ভালো সম্পর্ক। সেক্ষেত্রে তার পরামর্শ কি ছিল সেটা জানতে পারলেন? আপু আমাকে সবসময় বলে যে আমাদের অবশ্যই কাজের ক্ষেত্রে সবার সাথে মিলেমিশে থাকতে হবে, কোনো দ্বন্দ্বে জড়ানো যাবে না। এটা আমি শাবনূর আপুর কাছ থেকে শিখেছি। আর মানুষকে কিভাবে ভালোবাসতে হয়, কিভাবে শ্রদ্ধা করতে হয়, এটা শাবনূর আপু খুব ভালো। সে আমার যদি সুযোগ হয় আমি অবশ্যই বাইরে কাজ করব। অলরেডি আমার কলকাতার দুই একটা প্রজেক্ট নিয়ে আমার সাথে আলোচনা চলছে। এখন আমি মানে কোনো কিছু কনফার্ম না। আপনার পরিবারে একসাথে সিনেমাতে বলে চরিত্রে অভিনয় করেছিলেন, সেখান থেকে অনেকেই মনে করে যে আপনারা তো জমজ দুই বোন কিনা বা একই রকম লাগে কিনা স্কিনে। তো এই বিষয়টা নিয়ে কি স্মৃতিচারণ হয় বা কেউ? আমি এর আগেও বলেছি আমরা যমজ বোন না, কিন্তু আমরা যমজ বোনের চরিত্রে অভিনয় করেছি। ও আমার খুবই ভালো একজন কাছের বান্ধবী। আমি সবসময় ওকে সাপোর্ট করি, ওর শুভকামনা আমি সবসময় করি। আচ্ছা, আপনারা যে আমাকে পরিমণি নিয়ে এত প্রশ্ন করেন, পরিমণিকে কি আমার বিষয়ে প্রশ্ন করা হয়? হ্যাঁ, এই যে আপনাদের যমজ বোন, আমি যখনই দেখি, আমি ক্যামেরার সামনে আসছি, আপনারা আমাকে পরিমণির বিষয়ে এত এত প্রশ্ন করেন, আমি বুঝতে পারি না। আমার কাছে ভালোই লাগে। অ্যাকচুয়ালি আমরা যখন একসাথে কাজ করেছিলাম, সবাই কিন্তু ভাবতো কি সত্যি সত্যি আমরা যমজ বোন। তারপরে গিয়ে যখন দেখলো যে না, ও অভিনেত্রী আমি অভিনেত্রী, পরে গিয়ে সবাই ক্লিয়ার হলো যে না, আমরা দুইজন যমজ বোন না, আমরা জাস্ট অভিনয় করছি। কিন্তু অনেকেই ফার্স্টে বুঝেছিল যে আমরা মনে হয় সত্যিকারে যমজ বোন। রাজকুমারের গানটা তো অলরেডি আমি এটা নিয়ে ভিডিও করেছিলাম, তো এই গানটাই ভালো লেগেছে। আর গানটা শোনাতে পারবো না। অবশ্যই ভালো, একটা শিল্পীর 3টে ছবি রিলিজ হওয়ার তো এটা একটা লাকিলি ব্যাপার। সবার তো একসাথে 3টা ছবি রিলিজ হয় না, তো সেখানে শরীফুল রাজ ভাইয়ের 3টা ছবি রিলিজ হয়েছে। আমি বলবো যে হি ইজ এ লাকি ম্যান।